ঢোলা থানার আইসিকে আমরা বলছি বিকল্প রাস্তা আছে, আপনি এদিকে রাস্তাটা রামগঙ্গার রাস্তাটা আটকে দেন, দায়িত্ব আপনার। আপনি ছাড় দিয়ে রেখেছেন, যেখানে মোড় আছে ওখান থেকে বিকল্প রাস্তার মুখে ব্যারিকেড দিয়ে সেখান থেকে পার করে দেন। আপনি এসে দেখে যান ঢোলার মানুষ কি চাইছে। আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি, কোনো পার্টি দালালতি করবেন না। আপনি দেখে যান ঢোলার মানুষ কি চাইছে। ঢোলার মানুষ ন্যায় বিচার চাইছে, আইনের শাসন চাইছে। বেআইনি অস্ত্র হাতে নিতে বাধ্য করবেন না, বাদরামও করবেন না। আইসিকে হুঁশিয়ারি দিচ্ছি, বিকল্প রাস্তা আছে, আপনার প্রশাসনের লোক পাঠিয়ে সেখানে বিকল্প ব্যবস্থা করুন। আপনি সেখানে ব্যারিকেড করে ঘুরিয়ে দেন। আমাদের অধিকার পেতে সব ভুলে নেমেছি এই রাজপথে, সব ভুলে নেমেছি এই রাজপথে। আমরা প্রত্যেকেই জানি আজকের কেন আমরা এখানে এসেছি। আমাদের বুকের মাঝে একটা ক্ষত জমা বেঁধেছে, তাই না ভাই? কি আমাদের বুকের মাঝে একটা ক্ষত জমে আছে তো ভাই? কথা বলেন। আমাদের ঘরের সন্তান আবু সিদ্দিককে খুন করেছে। কে খুন করেছে? পুলিশ খুন করেছে। যে খুন রুখবে সেই খুন করেছে। আমরা কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙিনি। আমরা চাইলে অনেক কিছু করে দিতে পারি। পশ্চিমবঙ্গের ইতিহাস আছে, আমরা দীর্ঘ 40 বছর রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবেলা করছি। আমরা কিন্তু যে জাতি সিংহের জাতি, আমাদের গর্জন করা উচিত ছিল, কিন্তু একমাত্র ভারতবর্ষের সংবিধানকে আমরা রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, সম্মান করি। তাই আজকের ঢোলা থানা অটুট আছে, অক্ষুণ্ণ আছে। না হলে এই ঢোলা থানা মাটির সঙ্গে মিশে যেত। আমরা এর আগে দেখেছি 2011 সালে এই ঢোলা থানার পুলিশ গুলি করে আব্দুল সালামকে খুন করেছিল। সেদিন আমি ইমতিয়াজ ভাই এসেছিলাম, এসডিপিও কাকদ্বীপ বসেছিল থানাতে, থানাটা তখন ওখানে ছিল, আজকের অন্যদিকে সরে গেছে। এসডিপিও বন্দুক নিয়ে দাঁড়িয়ে বলছেন, মেহরুল ভাই পাবলিক গুলি করেছে, আমরা মারিনি। আমরা বললাম, এসডিপিও সাহেব বোকা বানাবেন না, আমরা সেই মুসলমান নয়। ভাবছেন দাড়ি টুপি আছে বলে একেবারে গন্ডমূর্খ নয় আমরা। কারণ আইন আছে, মৃত্যুর আগে যদি মৃত বলে তার কণ্ঠ থেকে সত্যি কথা বার হয়। ওই আব্দুল সালামের মামা যখন কোলে করে আপনার জুমাই নস্কর নার্সিংহোমে নিয়ে গেছিল, পুলিশ বলেছিল ওকে ভর্তি করো না, তাই ওখান থেকে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে মৃত্যুবরণ করেছে। বলছে মামা থানার দুতলা থেকে গুলিটা এসছে। আমি বললাম, এসডিপিও সাহেব মৃত্যুর আগের বয়ান হলো মেন বয়ান। যে ছেলে মৃত্যু মুখে পতিত হচ্ছে সে বলছে ঢোলা থানার উপর থেকে গুলি এসছে, আর আপনি বলছেন গুলি করেছে। যে ছেলেটা গতকাল কেরালা থেকে এলো, ঢোলাহাটে বাজার করতে এলো, গন্ডগোল হচ্ছে দেখে দেখতে গেল, তাকে পুলিশ গুলি করে মারলো। এই সেই ঢোলা থানা। গোটা পশ্চিমবঙ্গের রেকর্ড আছে। চুরি করলো যারা, চুরি হলো যার, মহসিন মোল্লা কোনো কমপ্লেন করেনি, মহসিন হালদার কোনো কমপ্লেন করেনি, পুলিশ অভিযোগ করেনি। আমি তার বাড়িতে শুনে, তার কাছ থেকে ঘটনার কথা শুনে সারা রাত ঘুমোতে পারিনি। যার বাড়ি চুরি হলো, চোর ধরা পড়লো, 12 বছর আর 14 বছরের দুটো সন্তান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে মেনে গেল তারা জিনিস ফেরত দেবে, তার বাপকে ডাকছে, বাপ পুলিশের সঙ্গে ঘটা হয়ে গেল। ঢোলা থানার পুলিশ রাজদীপ সরকারকে ছাড়বো না একমত, এবং এর সঙ্গে যিনি আইসি আছেন, কারণ রাজদীপের বাবার ক্ষমতা নেই বিনা আইসি মানে সংসারের কর্তার বিনা অনুমতিতে কারোর কিছু করতে পারে। তাই ঢোলা থানার আইসিকে আমরা ছাড়বো না। আমরা হাইকোর্টে ক্ষান্ত নয়। হাইকোর্ট যদি ন্যায় বিচার না দেয়,
আমরা সুপ্রিম কোর্টে উকিল ঠিক করে রেখেছি, আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। এ সুপ্রিম কোর্টে যাবে, কারণ রাজ্য সরকার, মমতা সরকার চাইছে চেপে দেওয়ার জন্য। তাই রাজ্যের যিনি সরকার, তিনি বলছেন জন্ডিসের কারণে মরেছে, জন্ডিস হয়েছে। যে তরতাজা ছেলে, পুলিশ গিয়ে তাকে তুলে নিয়ে আসছে। দুদিন পুলিশের খাতায় কোনো এন্ট্রি দেখাননি, পুলিশ এন্ট্রি করেননি, তাকে দুদিন ধরে নির্মম ভাবে মারলো এবং এমন মার মারলো, ব্রিটিশ শাসকের পুলিশের অত্যাচার হার মেনে যাবে না। পুলিশ হলো আমাদের গোলাম। পুলিশ আজকের এসছে, আমরা ওখানে পারমিশন নিয়েছি, আমাদের আজকের সুরক্ষা দিতে এসছে, গার্ড দিতে এসছে। আপনারা অধৈর্য হবেন না, পুলিশের গাড়ি থেকে অধৈর্য হবেন না। আমরা যে জন্য এসছি প্রতিবাদ করতে। পুলিশ সবাই খারাপ নয়, কিছু পুলিশ খারাপ বলে সব পুলিশকে খারাপ ভাববেন না। তাই বন্ধু, যে কথা বলছিলাম, আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য রেডি আছি। আমরা সুপ্রিম কোর্টে যাব তো, আমরা আইনকে সম্মান করি তো, ভারতের সংবিধানকে সম্মান করি তো। কেউ আইন হাতে তুলে নেবেন না। খুন করেছে পুলিশ, তার জন্য আইনের আদালত আছে, আমরা সেখানে আপিল করেছি। আইন পুনরায় ময়না তদন্তর ভার দিয়েছে, ময়না তদন্ত তার বিচার হবে। যদি সুবিচার না আমরা পাই, তার জন্য সুপ্রিম কোর্ট আছে, আমরা তার জন্য তৈরি আছি। আমাদের প্রতি আপনাদের আস্থা আছে তো? তাহলে আমরা যেভাবে বলবো সেভাবে এগোতে হবে। ওই পুলিশের দু চারটে চাপড় মেরলে হবে না, নিজেদের দোষ ঘাড়ে আসবে। তাই বন্ধু, এটাকে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে হবে। ঢোলা থেকে শুরু হয়েছে, এটা দার্জিলিং পাহাড়ে গিয়ে শেষ হবে। কিন্তু আবু সিদ্দিককে আমরা ধামা চাপা দিতে দেব না। আমাদের জীবনের বিনিময়ে ওই দোষী পুলিশকে আমরা কোর্টের দোরগোড়ায় তুলব। আইনি প্রক্রিয়ায় যে সাজা, সেই সাজা দিলে আমরা তবে ক্ষান্ত হব। আমরা সবাই রাজি আছি তো? তাই বন্ধুগণ, ভাই আস্তে, ভাই কথা বলো না, ভাই আস্তে আস্তে আস্তে। আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। আমাদের সঙ্গে জমিয়ে তোলা মাহিন্দ আছে। কালকের বকুলতলাতে মিটিং ছিল, আমি সেখানে আলোচনা করেছি এবং পাস করে নিয়েছি যে বিষয়টা ছাড়া যাবে না। আবু সিদ্দিক নির্দোষ, তাকে পুলিশ টাকার লোভে, তৃণমূল কংগ্রেসের নেতা চোর এবং পুলিশ তার বাড়ির টাকা তিনজনে মিলে বখরা করে নিয়ে উদর বোঝা সুদর গাড়ে চাপানোর জন্য ছেলেটাকে মারতে মারতে নৃশংসভাবে খুন করে দিয়েছে। আমরা ওই খুনি পুলিশকে ছাড়বো না। আমরা বাংলার মানুষ, আমরা সুন্দরবনের মানুষ, আমাদের সঙ্গে জঙ্গলের সম্পর্ক আছে, আমাদের সঙ্গে বাঘের সম্পর্ক আছে, আমাদের সঙ্গে কুমিরের সম্পর্ক আছে। আমরা মরব, তবু অন্যায়ের বিরুদ্ধে পা পিছলে পিছনে আসবো না। আমরা শুধু মুসলমান নয়, আমাদের সঙ্গে দলিত ভাই, হিন্দু ভাই, এসটি এসসি ওবিসি যারা মানবাধিকার কমিশন, মানবাধিকার সংগঠন করেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। নওশাদ ভাইকে আমরা দায়িত্ব দিয়েছি। আপনি বিধায়ক, আপনি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দেন, আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেইভাবে কাজ করব। আমরা 24 ঘন্টা আপনার সঙ্গে আছি। তাই নওশাদ ভাই মামলা শুরু করেছেন, আমরা দ্বিতীয় করিনি, ওনার সঙ্গে সহযোগিতা আছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন তো? আপনারা কে কি পার্টি করেন, কোথায় ভোট দেন, আমরা সেটা বলতে চাই না। আমার ঘরের সন্তান, আমার ভাই আবু সিদ্দিককে পুলিশ খুন করেছে। ওই বর্বর, ওই নক্কারজনক
নরপিশাচ হিংস্র পুলিশের কালো হাত আমরা গুলিয়ে দেব। আমরা আইনে দুটো সাজা আছে খুনির, হয় ফাঁসি হবে নাই যাবজ্জীবন হবে। আমরা মন্তব্য করছি না, আমরা বলছি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফাঁসির অর্ডার যদি হয় ফাঁসি হবে, যাবজ্জীবন যদি হয় যাবজ্জীবন হবে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার তার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখে স্যালো টেপ বেঁধে রেখেছে, তার পুলিশ খুন করলো, কোনো বিবৃতি নেই। আমি পোস্ট করলাম আমার ফেসবুক হ্যান্ডেলে, মুখ্যমন্ত্রীকে বললাম বিবৃতি দেন কমসে কম, পুলিশ মন্ত্রী হিসাবে মানুষ ন্যায় বিচার পাক। ওনার পুলিশ খুন করেছেন, উনি সেখানে উকিল দাঁড় করিয়ে বলছে জন্ডিসে মরেছে। একটা ছেলেকে দুদিন ধরে পিটে 4টে পুলিশের ডান্ডা কুচে দেওয়া হলো, তার কিডনি ফাটিয়ে দেওয়া হলো, মেরে তার জন্ডিস আনানো হলো। তরতাজা যুবককে খুন করলো, আর তুমি মমতা চুপ করে আছো। অন্য রাজ্যে একটা কুকুর মরলে তুমি জাগ্রত হও। তুমি যখন বিরোধী নেত্রী ছিলে তখন তুমি একটা কুকুর মরলে পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিতে। আজকের আমরাই তোমাকে 98% সাপোর্ট করি, আমরা তোমাকে ভোট দিয়েছি বিজেপিকে রুখবো বলে, আমার ঘরের সন্তানকে হত্যা করার জন্য নয়, আমার মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য নয়। তাই মমতা সরকার তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি, তোমার পতন ঢোলা থেকে শুরু হয়েছে। গোটা বাংলা তোমার পতন চাইছে, গোটা বাংলা তোমার মুখে স্যালো টেপ মেরে দেবে, বালি পাথর গরু তোমার মুখে ঢুকিয়ে দেবে, আর তুমি হ্যাঁ করতে পারবে না। তাই বন্ধুগণ, আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী দিন আমরা কলকাতা অবরুদ্ধ করব, আপনারা রাজি আছেন তো? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আইএসএফ এর অনেক নেতৃত্ব আছেন, আরো বিভিন্ন বক্তারা এসছেন, তাদের কথা রাখবে। শুধু এই কথা বলছি, আপনারা ধৈর্যের সঙ্গে আইন হাতে নেবেন না। পুলিশকে কিভাবে কাবু করতে আমরা জানি। জয়নগরের 2টো জিআরপির চাকরি আমরা খেয়ে নিয়েছি, আইনি পথে ওঠে এ পুলিশের সাজা আমরা দেখে তবে ছাড়বো। আপনারা সঙ্গে থাকুন। এই গুটিগত কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এনডিপিআই নিউ ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে আপনাদের সঙ্গে সাথে আছি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।